আজকে আমি একটা তরকারি বানাবো। তাই দেখো এইগুলো আমি সব কেটে গুছিয়ে নিয়েছি। এখানে আছে কুমড়ো আলু আর একটু মিষ্টি আলু, আর এটা হচ্ছে একটু চিচিঙ্গা আছে না, ওই চিচিঙ্গাটাকে কেটে রেখেছি। আর এখানে রেখেছি ডাটা। আর এদিকে আমি চিংড়ি মাছটাকে ধুয়ে একটু লেবু জলে ভিজিয়ে রেখেছি, কারণ আমি যে কোনো মাছ একটু লেবু জলে ভিজিয়ে রাখি, বাইরের জিনিস তো। এবার এটা আমি কিভাবে করব চলো তোমাদের দেখাবো। দেখো, ফার্স্টে আমি চিংড়ি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর সামান্য একটু গোলমরিচ দিয়েছি। আমি না একটু মাছে গোলমরিচ দিই মাঝে মাঝে, দিয়ে এটাকে আমি ভেজে নেব। এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো একটু ভাজা হবে। মাছগুলো আমি একটু উল্টে দিয়েছি, পাঁচটা হয়ে গেছে, এবার আর একটু হবে। হালকা করে ভাজবো, কারণ অতিরিক্ত ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। মাছটা হয়ে গেছে, এবার আমি এটা দেখো এই যে আদা জিরে আর এই পাকা কাঁচা লঙ্কাটা আমি একটু পেস্ট করে নেব। দিয়ে এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমার বাড়িতে এত লোকজন আছে না, তারা এত জোরে জোরে কথা বলে, সে যাই হোক। এবার আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে তেজপাতা কাঁচা লঙ্কা সব আমি ফোড়ন দিয়ে দেবো। এই যে একটু গরম মশলা, কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দিলাম, এই ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি সব একসঙ্গে দিয়ে দেব। সবজিগুলো একটু ভেজে নেব। এটা আরেকটু হয়ে গেলে তারপরে আমি চিচিঙ্গাটা দিয়ে দেব। এবার আমি চিচিঙ্গাটা দিয়ে দিলাম, আর এই ডাটাগুলো দিয়ে দিলাম। সব একসঙ্গে এবার এটাকে কষিয়ে নিতে হবে। এই তরকারিটা করে দিলে আমার মেয়ে একটু ভালো, ছোটো মেয়ে যেহেতু চিংড়ি মাছ খুব পছন্দ করে, হ্যাঁ, রোজ তো আর চিংড়ি মাছ খাওয়াটা ভালো না, কোনো মাছ খেতে চায় না, তাই জন্যে এটাকে আমাকে একটু মাঝে মাঝে তো চিংড়ি মাছের যে কোনো আইটেম করে দিলে ও সেটা ভালো খায়। এটা একটু নুনটাও দিয়ে দিলাম। নুন হলুদটা দিয়ে এবার একটু কষাতে হবে। দেখো, মশলাটা আমি মিক্সিতে করে নিয়েছিলাম, যেহেতু খুব কম মশলা তো একদম দেখো আস্ত আস্ত, তাই কি করছি একটু শিলে আবার দিয়ে আমি একটু হালকা করে আবার একটু বেটে নিলাম। একটু একটু হালকা বেটে নিলাম, তাহলে কি একটু মিহি হয়ে গেল। আচ্ছা, মশলা রান্না করতে ভালোবাসি, গুঁড়ো মশলা খুব একটা খাই না। এই যে দেখো, মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কষাবো। মশলাটা দিয়ে একটু 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা একটু কষবে। কুমড়োটা যেহেতু একটু নরম, সেজন্য কুমড়োটা দেখো আমি একটু তুলে রেখেছি আগে, এটা পরে আমি চিংড়ি মাছের সঙ্গে দিয়ে দেব। এবার এটা প্রায় কষানো হয়ে গেছে, একটুখানি টমেটোও আমি দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। এবার দেখো, এপাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি, এই গরম জলটা এই যে ঢেলে দিলাম। এবার চিংড়ি মাছ দিয়ে দেবো। এবার দেখো আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কুমড়োটা একটু পরে দেব, কুমড়োটা একটা বেশ নরম হয়ে গেছে বেশি। এবার এটা ঢেকে দেব, ঢেকে দিলে 10 মিনিট মতো কিছুক্ষণ হোক। এই যে এবার একটু মিষ্টি দিয়ে দেব, কারণ যেহেতু সমস্ত সবজি দিয়ে এটা তো, ওই জন্য একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না।
এই যে দেখো ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মিষ্টি আলু কুমড়ো আর হচ্ছে চিচিঙ্গা দিয়ে হালকা করে একটা ঝোল করেছি। এটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়। গরমে বেশি চিংড়ি মাছটা বেশি রিচ না করে এটা ভাবে এরকম ভাবে করলে খুব সুন্দর হয় খেতে।